عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো মূলত পূর্ণিমার চাঁদ বললেন কেন এর চেয়ে সুন্দর কিছু তুমি কল্পনা করতে পারবা না এজন্য এটাই বলেছি সুবহানাল্লাহ বলবেন না মূলত 10 দুনিয়া বললেন কেন দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় বসে আছে দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় এঁকে আছে কিন্তু তুমি কেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে জমা করা হয় সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে জমা করা হয় তো পৃথিবীর কি এক কোণাও আবিষ্কার করতে পারে নাই দুনিয়া তো থাক দূরের কথা লেকিন তোমার দিলে একটা কথা বসে আছে দুনিয়া 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 এজন্য এটারই 10 গুণ বলে দিলাম যাও কি হয় এজন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন দৌড়াও 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 ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান আমি বললাম রব্বুল আলামিন আসলে প্রস্থ কতদূর কই জমিন থেকে আসমান তাহলে দৈর্ঘ্য কতদূর রব বলেন প্রস্থ যদি জমিন থেকে আসমান হয় দৈর্ঘ্য কতদূর কল্পনা করো এবার বললাম আল্লাহ দৈর্ঘ্য জমিন থেকে প্রস্থ জমিন থেকে আসমান তবে এটা কতদূর রব্বুল আলামিন বলে এটা তোকে বুঝাবার মনে করো শব্দ আমার কাছে নাই শুধু তুই একটু বুঝে নে জমিন আর আসমান এটা তো তোর আকরাবিল আল ফাহাম তোর জাহানের কাছাকাছি এজন্য আমি বলে দিলাম জমিন থেকে আসমান কি হয় তাহলে জমিন থেকে আসমান আসলে কি প্রকৃত দূরত্ব নাকি আসলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কিছু বুঝবো না আমরা এজন্য বলেছেন কি হয় আমার জানা নাই ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা কতদূর আমার জানা নাই কয়তলা ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা কয়তলা 30 তলা এখন একতলা হয়ে গেছে একজন কইছে 28 একজন কইছে 30 আর কোনো মতামত আছে নেই হ্যাঁ 32 তলা আচ্ছা তিনটা পাইলাম আর কোনো মতামত তো নাই দেখ 32 ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা 32 তলা আচ্ছা কালেমায়ে তাইয়্যিবা 1 কোটি বার পড়লে যদি আপনাকে 32 তলা বাড়িটা দিয়ে দিত আপনি কতবার পড়তেন আচ্ছা এবার বলুন তো দেখি একবার পড়লে জান্নাতে কত দিবে এখন কতবার বলা দরকার 32 তলা যদি বলতো শুধু ড্যামরা 1 কাঠা জায়গা দিবে 1 কোটি বার পড়লে হ্যাঁ পড়তো না বলেন তো হ্যাঁ يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون দুনিয়া কিভাবে বুঝলাম যদি 10 কোটি বার পড়লে একতলা বাড়ি দিত ঢাকা 10 কোটি বার পড়লে একতলা বাড়ি মুসলমান 10 কোটি বার পড়তো লেকিন এখানে রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত সত্য না মিথ্যা আবার বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমি জীবনে সত্য বলেছি না মিথ্যা বলেছি আমি সত্যবাদী আমি জীবনে মিথ্যা বলিনি এই কথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই আমার মা জীবনে মিথ্যা বলেনি এই কথা আমি কসম খেয়ে বলার সুযোগ নেই ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি এটা করবি না কসম খেয়ে বলার সুযোগ আছে আছে না নাই কদিন পরে দয়া করব আমি কসম খেয়ে বলবো আমার নেতা জীবনে কখনো দুর্নীতি করেনি কি পৃথিবীর কোন মা কসম খেয়ে তার ছেলের সত্যায়ন করে না পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না তার সন্তানের সত্যায়ন করে না পৃথিবীর কোন সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি কি বলছে বলেন কে কসম খেয়ে সত্যায়ন করছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা সুবহানাল্লাহ বলে হ্যাঁ যিনি ইয়ালামু সিররাকুম ওয়া জারাকুম যিনি তোমার সিরও জানেন জাহারও জানেন
তিনি তোমার খাফিও জানেন, আখফাও জানেন। সুবহানাল্লাহ বলে না? যিনি তোমার ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যিনি চোখের ইশারাও জানেন, হৃদয়ের স্পন্দনও জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তা না, 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন। আর তিনি কসম খায়া বলেন, পড়েন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি আচ্ছা, আমাদের নবীজিকে নিয়ে যারা কিছু কিছু গালিগুলোজ করছিল, সাহাবাকে কিছু কিছু নাচছিল, এরা এখন কোথায়? জোরে বলেন, এরা এখন কই? এরা গেল কই? হ্যাঁ, এরা গেল কই? কি পরিমাণ গালি দিছে রাসূলকে, কি পরিমাণ গালি দিছে আল্লাহ। কি অথচ আমাদের নবীজির দেখেন, রব্বে কারীম কসম খেয়ে বলেন, কসম খেয়ে বলেন, আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি, তিনি জীবনে কখনো মিথ্যে বলেনি। এবার বলেন, আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি, মা যাগাল বাসার ওয়া মা তাগা, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কে কার চোখের সত্যায়ন করছেন? হাবিবের। হাবিবের চোখের কি করছেন বলেন? এরপরে আকলের সত্যায়ন করেন, আকলের আকলের। সুবহানাল্লাহ বলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি। সুবহানাল্লাহ বলেন না? আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? মা কাযাবাল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ ওয়া মা রা, তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি। কি বলে? কি কি? আচ্ছা, পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক? কি পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক? বলতে পারছে না, পারবে কিয়ামত পর্যন্ত? কি বলতে পারছে না, পারবে? তিনি বলেন, যাকে তাসদীক করেছেন তার জবানের, তার রব, চোখের তাসদীক, দিমাগের তাসদীক, কলবের তাসদীক। বলতে বলতে এবার বলে, আর কত বলবো, যাও একসাথে বলে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন। জান কি আলা, চরিত্রের উপরে আপনি বসে আছেন, খুলুকে আযীমের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খুলুকে আযীমের একটা আসন আছে, মহাচরিত্রের একটা আসন আছে, এর উপরে আপনি আসীন হয়ে আছেন। সুবহানাল্লাহ। তিনি জীবনে কয়টা কথা মিথ্যে বলেছেন? জোরে বলেন। কি? আপনার বাবা যে আপনার বাবা, এটার প্রমাণ কে? আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই। হ্যাঁ, আমার লগত কইছে, ঘুমা ঘুমা চকলেট দিমু, চকলেট নাই। মাফ করে দিক আল্লাহ মাকে। আমিন। বলছে না? বলছে না? আমার মা একটা নারী, শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা। এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না, তাই বলবো খবরদার। বলেছে কে? আর তিনি সত্য, তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই। আপনি জীবনে কয়টা মিথ্যে করেছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না নাই? না, আপনার মা বলে না কোনোদিন? কি দুষ্টুমি করছি, পড়ি নাই, আব্বা আইসার মা আব্বাজি ও কি করছে, ও মাকে করে পড়তে বসছে, বাজি বসছে।
পুত্রে বাঁচানোর লাগে কি করে দিছে? মিথ্যা কথা কয়ে দিছে। আছে না নাই বলেন? বাহাল আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল, আর মার এই কথাটাকে আমি যুদ্ধর জীবন বাজি লাগায় বিশ্বাস করছি। এটাই আমার চির সত্য কথা। ইনি আমার বাবা, আমার মা বলেছেন, সোয়া লাখ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, এরপরেও তোমার কেন বিশ্বাস হয় না? কি যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ বলেন, যিনি জীবনে কখনো কি বলেননি? শুধু মিথ্যা না, মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি। কি ভাই, তার চোখ জীবনে ঢাকা কিছু, তার দিমাগ জীবনে ঢাকা কিছু কল্পনাও করেনি, তার দিল জীবনে কখনো মিথ্যার কি কল্পনাও করেনি। তিনি বলেন একবার কালিমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর থাকবে। এবার কতবার বলা উচিত? কি ভাই, আল্লাহ চলেন নিয়ত করি কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাজার করতে আসছি, তাহলে এখানে ব্যাগ আছে, ব্যাগ এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়্যা। এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন? সাইয়্যা। আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি? হাসানা। মজার বিষয় হলো 10-এর নিচে কোনো হাসানা নাই। কি নাই বলেন? মজার বিষয় হলো 1-এর উপরে কোনো সাইয়্যা নাই। কি গুনাহ 1-এর উপরে লেখা হয় না, আর নেকি 10-এর নিচে লেখা হয় না। এটা কি সিস্টেম বলেন তো? আজীব সিস্টেম। সিস্টেমটা কেমন? গুনাহ যদি নিয়ত করে, এদিকে ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে, আমির সাহেব আক্তবু লিখবো? আমির সাহেব বলে, এই লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, আক্তবু লিখবো? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। একাধারে 6 ঘন্টা, 6 ঘন্টা করে পরে জিজ্ঞেস করে, আমি সাহেব আক্তবু লিখবো? তো কেন, ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে, না তো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে, লা তাকতুব, লিখবি না। ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটার কারণে শুধু একটা লিখবি, খবরদার 2টা লিখবি না। কি ভাই? আর এদিকের ফেরেশতা নেকি করছেন করছেন সঙ্গে সঙ্গে 10, ইনার বেলায় 10। আপনি আবার মাইন্ড করেন না, ইনার বেলায় 10, ইনার বেলায় 10,000, আরে ইনার বেলায় 10 লাখ, আরে ইনার বেলায় 10 কোটি। ইনার বেলায় ফেরেশতা কি বলে, আল্লাহ তাকে কত নাম্বার দিব এটা আমার কলমে আসে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেনি, আল্লাহ জিজ্ঞেস করেন কেন রে? তো বলবো, আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে, ওর ভালোবাসা আমার কলমে ধরে না। তো আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। যে এবার কি পরিমাণ বসাবেন? কি এবার রব বসাবেন। রব বসাতে 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 দিতে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন, ফেরেশতা এটা আমার বন্ধু, এটা আমার সিদ্দিক। কি? এটা আমার সিদ্দিক। ওকে কোন জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না, আসবাব দেয়া শেষ। এবার ওকে পুরস্কার হিসেবে আমি না আমাকে দিন। এটাকেই বলছেন ওয়ানা আজজিবি ওয়ানা উজজাবি। সুবহানাল্লাহ। আজজিবি বুঝছেন তো আজকে? এরপরে কি? উজজাবি, আমি দিব, আমি হব। আমি দিব আর আমি হব, 1 না 2? আমি দিব অর্থ কি? দিয়ে দিব। আর আমি হব অর্থ কি? সুবহানাল্লাহ বলে। এবার
এদিকের ফেরেশতা গুনাহের নিয়ত করছে, গুনার কি করছে? নিয়ত করছে, শুধু একটা নিয়ত করছে আগামী নির্বাচন করব, নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো, এত নিয়ত করছে। তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে, তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা, এদিকে আমি সাহেব লিখবো, তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে? ও গুনাহের নিয়ত করছে, ফাজলামি করিস না, গুনাহের নিয়ত লিখতে হয় না। আচ্ছা, এবার এদিকে ফেরেশতা শুধু নিয়ত করছে, ইনি নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ 3 চিল্লা যাব। তো এদিকে ফেরেশতা ছায়া রয়েছে, এদিকে ভিতর খাট করে লিখে ফেলছে। আপনি যেটা লিখে ফেললেন, আমাদের নিয়ত করছেন, লিখতে না মানা করছেন, আর আপনি ও নিয়ত করছেন নেকি, আপনি যে লিখে ফেললেন, তো হ্যাঁ নেকি নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয়। সকলে নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে লিখে দেন, আল্লাহ লিখে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। কি লেগে হাত তুললেন? আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি দিন শিখাবো। ওই মুরব্বী কিভাবে বলতেছে? হবে না তো, আর এর লেগে বলতেছে কি নাতিপুতি আছে। নিয়ত করলে কি করে বলেন? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়া কেন আসছি বলেন? কি বাজার করার জন্য। এদিকে যেটা তুলবো এটার নাম কি? হাসানা। আর এদিকে যেটা তুলবো এটার নাম কি? মজার খবর আছে, মজার বিষয় আছে, বলবো? মজার বিষয় হলো এদিকে যেগুলো উঠে, যেগুলো এখানে উঠে, এগুলো আবার রব মাঝে মাঝে মুছে দেয়। মাঝে মাঝে কি কয়? মাঝে মাঝে এটা মুছে, রব এভাবে মুছে দেয়। কি মুছে দেয়? হুজুর তখন মুছে, কেমনি মুছে? হুজুর কেমনি মুছে? বলে যখন তুমি ফজরের নামাজ পড়বা আর জোহরের নামাজ পড়বা, তো জোহর নামাজ পড়া মাত্রই এদিকে যা জমা হয়েছে ওই সময় রব আস্তে করে কি ওমা কাদারুল্লাহ কাদারি, আমি বুঝাবার জন্য এই নকশা খিচ্ছি, এভাবে মুছে দেয়। তো মুছে গেছে কিন্তু দাগ দেখা যায়, মুছে গেছে কি দেখা যায়? তো আবার যখন ইস্তেগফার করছে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, এবার দাগটা ফ্লুয়েল দিয়ে, সাদা কাগজ দিয়ে, কাপড় সাদা রং দিয়ে দাগটাও মুছে দেয়। এবার আবার যখন করছে, আবার করছে, তো এবার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দেয়। আসলে কি জানেন, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ নাই। এই ওয়াজ তো আর কেউ করে নাই, আমাদের গুনাহ নাই। কি এর গুনাহ আবার? আরে সুবহানাল্লাহ কয় না। কিসের গুনাহ? একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? কি কালেমা কি মুছে দেয়? আরে শিরিক মুছে দেয়। কি মুছে দেয়? তো যেই কালেমা শিরিক মুছতে পারে ওই কালেমা গুনাহ তো আর আগেই মুছে। সুবহানাল্লাহ কয় না। এজন্য কালেমা বললে ওরা আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ তো নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা খুন করছি মাফ করে দেন, যা খুন করছি মাফ করে দেন, যা গুম করছি মাফ করে দেন, আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন, বিশ্বাস করেন আসমান আল্লাহকে আমি তো এটা অপেক্ষা করতেছি।
কি? আর এখন যদি লাইভ শুনে, আমার লাইভ শুনে, তোকে আল্লাহ এই হুজুরও মাফ করে দাও। কি ভাই? তিনটা শর্তে বলেন, কয়টা শর্তে? তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। যদি 1 লক্ষ হত্যা করে, নেতানিয়াহু মাত্র 1 বছরে 50,000 হত্যা করছে। আরেক জালেম বাশার আল আসাদ 5 লাখ মানুষকে হত্যা করছে। কত লাখ মানুষকে? এরাও যদি 3 কাজ করে, কয় কাজ? রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? 3 কাজ করলে কি করে দিবে বলেন? 3 কাজ করলে নেতানিয়াহুকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা মনে খুশি হইতে পারলেন না? কম কি আপনি এটি বলেন কি? আপনি বলেন 3 কাজ করলে সব মাফ, 1 লক্ষ খুন করলেও মাফ। এটা বুঝি কথা? এত খুন করি বুঝি মাফ? এত খুন করে বুঝি মাফ? মাফ। আর আমারে কইব তুই যে এভাবে কইছ তোরও মাফ। কয় কাজ করলে মাফ? কোন? আবার বলেন। কয় কাজ? সবাই বলেন। মাশাআল্লাহ। রাত 11:30 পরে বয়ান করলে এভাবে করতে হয়, নয় মেহমানরা ঘুম যায়। কয় কাজ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন যদি 3 কাজ করে, 3 কাজ, শিরকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমল সালেহ করে। আগে মুখস্থ করেন, তওবা, ঈমান, আমল সালেহ। তওবা, ঈমান, নেক আমল। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। তাহলে কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। কয় কাজ? কি কি? তওবা, ঈমান, নেক আমল। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে? এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোকে লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নাম্বার লজ্জিত হওয়া। 3 নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া।